এমন যদি হয় আপনি একটি কল্পনা রাজ্যে হারিয়ে গেছেন, যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের দিকে, চারপাশে শুধু অ্যাটমিক বোমা বিস্ফোরিত হচ্ছে। এমন অবস্থায় আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে একটা বন্ধ বাঙ্কারের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে আর সার্ভাইভ করতে হবে দীর্ঘ 1 বছর ধরে। কিভাবে আমাদের সার্ভাইভ করতে হবে এই বিপজ্জনক জায়গা থেকে জানবো আজকের এই ভিডিওতে। মুভির শুরুতেই আমরা জেমস নামের একজন ছেলেকে দেখতে পাই, যে সকালে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তার কলেজে যাওয়ার জন্য লেট হয়ে গিয়েছে। এই জন্য সে তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজের দিকে দৌড়াতে শুরু করে। এইদিকে তার ক্লাস টিচার জেমিন দরজা বন্ধ করতে গেলে জেমস বই দিয়ে দরজা আটকে দেয় আর তখনই ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। এরপর তাদের ক্লাস টিচার সবাইকে বলে, আজকে আমি তোমাদের একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় তোমাদের এমন একটি জায়গার কল্পনা করতে হবে যেখানে তোমরা খুব বাজেভাবে আটকা পড়েছ। এর সাথে তোমার চারপাশে বোমা বিস্ফোরিত হয়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আর এখন তোমাদের জীবন বাঁচাতে হলে 1 বছর ধরে একটি বন্ধ বাঙ্কারে বন্দি হয়ে থাকতে হবে। টিচারের কথা মতো তারা সবাই কল্পনা করা শুরু করে। তারা তাদের সামনে একটা বাঙ্কার দেখতে পায় যেখানে তারা থাকবে। ভিতরে আসলেই দেখা যায় আগে থেকে ভালো করে গোছানো ছিল। এখানে থাকার জন্য সব ধরনের সুবিধা রয়েছে, সাথে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে। টিচার ক্লাসে সবাইকে বলে, তোমরা এই ধরনের পরীক্ষা নেওয়ার কারণ তোমরা যদি কখনো এই ধরনের বিপদে পড়ো তখন কি করে তোমরা বাঁচতে পারবে সেগুলো আগে থেকে জেনে রাখা। এই সময় ক্লাসের একটি মেয়ে বলে, আমি এই ধরনের পরীক্ষা দিতে চাই না। এই কথা বলে সে যখনই বাইরে যাবে ঠিক তখনই টিচার বলে, তুমি যদি ক্লাস ছেড়ে চলে যাও তাহলে আমি আগামী ফাইনাল পরীক্ষায় জেমসকে ফেল করে দেবো। জেমিটের মুখে এই কথা শোনার পর পেট্রা গিয়ে তার জায়গায় বসে। আর আমরা এখানে জানতে পারি জেমস হচ্ছে পেট্রার বয়ফ্রেন্ড। আর পেট্রা চায় না যে জেমস পরীক্ষায় ফেল করুক। এরপর জেমিট একটা বক্সের মধ্যে থেকে সবাইকে একটা করে কার্ড দেয়, কিন্তু যখন পেট্রা আর জেমসকে দেয় তখন হঠাৎ করে জেমিট জোরে জোরে কাঁদতে শুরু করে। জেমিটের এমন আচরণ দেখে ক্লাসে সবাই অনেক ভয় পেয়ে যায়। তবে একটু পরে জেমিট আবার নর্মাল হয়ে যায়। এরপর সে ক্লাসে সবাইকে বলে, তোমাদের হাতে যে কার্ডটা দেওয়া রয়েছে তার ভিতরে তোমাদের প্রত্যেকের জন্য এটা করে কাজের কথা লেখা রয়েছে। আর এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে কে এই বাঙ্কারের ভিতরে যাবে। তবে মনে রেখো, বাঙ্কারের ভিতরে শুধু 10 জন মানুষের থাকার জায়গা রয়েছে, কিন্তু তোমরা আছো 20 জন। এরপর জেমিট সবাইকে তাদের কার্ডে লেখা কাজের কথা বলতে বলে, যেখানে দেখা যায় জেমস একজন কৃষক আর অপরদিকে পেট্রা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। এরপরের সিনে দেখতে পাই জেমিট সহ ক্লাসের সবাই তাদের কল্পনা জগতে গেছে, যেখানে তারা জেমিটকে তাদের কাজের কথাগুলো বলছিল। এর ভেতর থেকে একজন বলে, আমি হচ্ছে কবি আর আমার কাজ হচ্ছে কবিতা আবৃত্তি করা। জেমিট এই কথা শোনা মাত্রই তার কপালে গুলি করে মেরে ফেলে। সে বলে, এই বিপদের দিনে আমাদের কবিতা বলা লোকের কোনো প্রয়োজন নেই। জেমিটের এমন ব্যবহার দেখে পেট্রা অনেক খারাপ লাগে। এরপর তাদের সবার মাঝে ভোটিং চলছিল, যে সবচেয়ে বেশি ভোট পাবে তাকে বাঙ্কারের ভিতরে থাকতে দেওয়া হবে। ভোট শেষ হলে তাদের 20 জনের মধ্যে থেকে 10 জনকে বাছাই করা হয় আর 10 জনকে বের করে দেওয়া হয়, কারণ তারা তেমন কোনো কাজে পারদর্শী ছিল না। বাছাই করা 10 জনকে নিয়ে জেমিট চারপাশে ঘুরে দেখায়, কারণ আগামী 1 বছর ধরে তাদের সবাইকে এখানে থাকতে হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই পেট্রা জেমস বসে গল্প করছিল। ঠিক তখনই হঠাৎ করে পাশে থেকে গুলি চালার শব্দ আসে। তারা সেখানে গেলে দেখতে পায় যে জেমিট বাকি 10 জনকে গুলি করে মেরে ফেলেছে। জেমিটের এমন আচরণ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। পেট্রা জেমসকে বলে, আমার মনে হচ্ছে জেমিটের আচরণ তেমন সুবিধার না, এই জন্য জেমিটকে আমাদের সাথে বাঙ্কারের ভিতরে কোনোভাবেই নেওয়া যাবে না, হয়তো সে আমাদেরকেও মেরে ফেলতে পারে। পেট্রার কথা মতো সবাই জেমিটকে বাইরে ফেলে রেখে তারা বাঙ্কারের ভেতরে যায় এবং বাঙ্কারের মেন দরজা বন্ধ করে দেয়। এই দরজা ভিতর থেকে একটি বিশেষ কোডের মাধ্যমে খোলা সম্ভব। এরপর রাতে যখন পেট্রা দরজার কাছে যায় তখন সে ক্লাসের বাইরে জেমিটকে দেখতে পায়। বাইরে বিষাক্ত গ্যাসের কারণে জেমিট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। মরার আগে জেমিট পেট্রাকে একটা চিঠি দেখায়, যেখানে লেখা ছিল, এই বাঙ্কার থেকে বের হওয়ার কোড শুধু আমি জানি। তখন ওখানে সবাই চলে আসে। তখন তারা বলে যে এমনও তো হতে পারে জেমিটের কথা সত্য না, কিন্তু এটা প্রমাণ করতে গেলে এই বাঙ্কারের ভিতরে আগে 1 বছর থাকতে হবে, কারণ বাইরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে আর এখন তারা চাইলেও এই দরজা খুলতে পারবে না। এরপর তারা এই বাঙ্কারের ভিতরে দিন পার করতে শুরু করে। এর মাঝে পেট্রা প্রতিদিন একবার করে দরজার কাছে যেত আর বাইরে জেমিটের মৃতদেহকে দেখতে পেত, যা এখন পৌঁছতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে তাদের সেখানে 1 বছর পূর্ণ হয়েছে আর এখন সময় হয়েছে মেন দরজা খুলে বাইরে যাওয়ার।
কিন্তু জেমস দরজা খুলতে গেলে কোনোভাবেই দরজা কোড ছাড়া খুলছে না। আর এর মানে হলো তারা এখন এই বাংকারের মধ্যেই আটকা পড়েছে। তারা সবাই আতঙ্কিত হয়ে ওঠে। এই জন্য তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দরজা ভেঙে ফেলার, কিন্তু হাজার চেষ্টা করেও তারা কোনোভাবেই দরজা খুলতে পারে না। আর এদিকে তাদের বেঁচে থাকার মতো খাবার আর অক্সিজেন শেষের দিকে। তারা কোনো উপায় না পেয়ে তাদের সবাইকে এখানেই মরতে হয়। এর পরের সিন আবার ক্লাসরুমে চলে আসে, যেখানে জিমি তাদেরকে বলে সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। যদি তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে তাহলে সেখানে তোমাদের মরতে হতো না। এরপর শুরু হয় পরীক্ষার দ্বিতীয় পর্ব, যেখানে তাদের চারপাশে অল্কানিক বিস্ফোরণের কারণে পৃথিবীর সবাই মারা গেছে, শুধু বেঁচে আছে জেমস আর তার সাথীরা। আর আগের পর্বের মতোই এবারও একটি বাংকারের মধ্যে তাদের 1 বছর সার্ভাইভ করতে হবে, কারণ বাইরে এখন কোনো অক্সিজেন নেই বলতেই চলে। আর এখানে তাদের প্রধান কাজ হলো একে অপরের সাথে মিলন করে পৃথিবীকে আবার নতুন করে সাজানো, কারণ পৃথিবীতে এখন তারা ছাড়া আর কোনো মানুষ নেই। এরপর জেমিট আবার তাদের কাজের কার্ডগুলো বিতরণ করে আর পেশাগুলোকে বলতে বলে। আগের বারের মতোই জেমস আবারও কৃষকের চরিত্র পায়, কিন্তু এর সাথে জেমস হয়ে যায় এ প্রকৃতির ছেলে। এর মানে হলো জেমস কোনো মেয়ের সাথে মিলন করতে পারবে না। আর কৃষক হওয়ার কারণে জেমস আবারও সিলেক্ট হয়ে যায়। সবাই তাদের পেশা জানানোর পর এর মাঝে থেকে যারা সিলেক্ট হয়েছিল তাদের আলাদা করা হয়, আর বাকিদের জেমিট আগের বারের মতো গুলি করেই মারছিল। তাই বাকিরা ভয় পেয়ে গাড়ি নিয়ে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে তাদের গাড়ি বিস্ফোরণের কবলে পড়ে, তাদের গাড়ি ব্লাস্ট হয়ে তারা সবাই ওখানে মারা যায়। আর যারা সিলেক্ট হয়েছিল তারা সবাই বাংকারের ভিতরে যায়। রাতের বেলা পেট্রা যখন জেমসের সাথে দেখা করার জন্য যায়, সে দেখতে পায় জেমস ওখানকার একটা ছেলের সাথে মিলন করছিল। পেট্রা এটা দেখার পর তার অনেক খারাপ লাগে। জেমস তাকে বোঝানোর চেষ্টা করলে পেট্রা তার কোনো কথাই শুনছিল না। এরপর দেখা যায় তারা সবাই একে অপরের সাথে আলোচনা করছিল, তারা সিদ্ধান্ত নিচ্ছিল কে কার পার্টনার হবে আর তাদের মাঝে মিলন করে আগামী প্রজন্ম তৈরি করতে হবে। এক এক করে সবাই তাদের পার্টনারকে বেছে নেয়, শুধু বাকি থাকে পেট্রা, কারণ সে তো আর এখন জেমসের সাথে মিলন করতে পারবে না। এই জন্য সে বাধ্য হয়ে জেমিটকে বেছে নেয়। এভাবে কয়েক মাস যাওয়ার পর ওখানকার কেউ প্রেগনেন্ট হচ্ছিল, ওই জন্য জেমিট সবাইকে বলে যে তোমাদের পার্টনার পরিবর্তন করা দরকার, কিন্তু সেখানকার একটা মেয়ে বলে এটা কোনোভাবেই সম্ভব না, আর এখন থেকে আমরা তোমার কোনো কথাই শুনবো না। তাদের এমন কথা শুনে জেমিট রাগ করে তার রুমে চলে যায়, কিন্তু একটু পরে আবার পিস্তল নিয়ে তাদের কাছে আসে। জেমিট শুধু ওই মেয়েটাকে বাদ দিয়ে বাকি সবাইকে বলে ওখান থেকে যাওয়ার জন্য। জেমিটের কথা মতো সবাই ওখান থেকে চলে যায়, কিন্তু একটা ছেলে না গিয়ে দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে। আর জেমিট যখনই মেয়েটিকে গুলি করবে তখনই ছেলেটা জেমিটকে ধাক্কা দিয়ে সোফার উপরে ফেলে দেয়। পরে তাদের দুজনের মাঝে অনেক হাতাহাতি হয়, ছেলেটা জেমিটকে অনেক মারধর করে। এজন্য জেমিট আগের বসে বাঙ্কারের দরজা খুলে দেয়, যার কারণে বাইরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে সবাই ওইখানে মারা যায়। এখান থেকে আবার ক্লাসরুমে চলে আসি, যেখানে জেমস জেমিটকে বলে তুমি যখন আমাকে আর পেট্রাকে কার্ড দিয়েছিলে তখন তুমি ওইভাবে জোরে জোরে কাশি দিচ্ছিলে কেন? জেমিট বলে এর কোনো বিশেষ কারণ নেই, কিন্তু জেমস তার কোনো কথায় মানতে রাজি ছিল না। সে তার কাগজের ব্যাগ নিয়ে খোঁজাখুঁজি করলে দেখা যায় বক্সের ভিতরে অনেকগুলো পার্টিশন দেওয়া আছে, আর জেমিট সুযোগ বুঝিয়ে প্রতিবারের পেট্রা আর জেমস এর কার্ড পরিবর্তন করে দিত। এই জন্য জেমস সবাইকে বলে জেমিট হলো একটা চিটার, আর আমরা এই গেম আবার নতুন করে খেলবো, কিন্তু আর এবার জেমিট আমাদের লিডার হবে না। জেমিট জেমসের কথা মেনে নেয়, কিন্তু সে বলে এবার তোমাকে একজন ফ্লোরিস্ট হতে হবে। পরের সিনে দেখতে পাই তারা আরও একবার কল্পনার জগতে চলে আসে, আর এবার তারা একটি আইল্যান্ডকে বেছে নিয়েছিল, যেখানে কিছুক্ষণ পরে বিশাল বড় একটি বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হওয়ার আগেই তাদের বাংকারের ভিতরে যেতে হবে, কিন্তু এদিকে তাদের যাওয়ার আগেই জেমিট বাংকারের ভিতরে গিয়ে একটি বন্দুক নিয়ে তার সাথে রাখে। বন্দুক নিয়ে বাইরে আসলে পেট্রা জেমিটের সাথে দেখা করে এবং তাকে জড়িয়ে ধরে তার অনেক প্রশংসা করে। এরপর পেট্রা তাদের কাছে চলে আসে তাদের মাঝে 10 জনকে বাছাই করার জন্য। সে সবাইকে বলে তোমরা যদি সবাই আমার কথা মতো কাজ করো তাহলে আমাদের সবারই লাভ হবে। আমার কথায় যারা রাজি আছো তারা হাত উঠাও। সবাই হাত উঠিয়ে তার কথা মেনে নেয়।
এখানে আমরা জানতে পারি এবার পেট্রাকে টিম লিডার হিসেবে সিলেক্ট করা হয়েছে। সে এবার সেই 10 জনকে সিলেক্ট করে, সাথে জেমিট সবসময় দল থেকে বের করে দিত। জেমিট তার সিলেকশন দেখে হাসতে থাকে আর সে পেট্রাকে বলে, তোমার এই বোকামোর জন্য তোমাকে তো আমি পাস মার্কও দেবো না। কিন্তু এখন জেমিটের কথায় কোনো যায় আসে না, কারণ টিম লিডার হলো পেট্রা এবং তার কথা মতো কাজ হবে। সবাইকে সিলেক্ট করার পর বাকি ছিল জেমস আর জেমিট, আর এখন এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে। আর পেট্রা কোনো কথা না ভেবেই জেমসকে সিলেক্ট করে, আর এটা দেখে জেমিট অনেক রেগে যায় আর তার ব্যাগ থেকে বন্দুক বের করার চেষ্টা করে, কিন্তু ব্যাগের ভিতর হাত দিলে সে কোনো বন্দুক খুঁজে পায় না। তখনই পেট্রা জেমিটকে তার বন্দুক দেয়, যা সে জেমিটকে জড়িয়ে ধরার ছলে নিয়েছিল। বন্দুক পাওয়া মাত্রই জেমিট জেমসকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে, কিন্তু দেখা যায় বন্দুকের ভিতর কোনো গুলি ছিল না, কারণ পেট্রা গুলিগুলোকে আগে বের করে নিয়েছিল। এদিকে জেমস জেমিটের দিকে উল্টো বন্দুক তাক করে, যা সে জেমিটের মতোই বাংকার থেকে নিয়েছিল। জেমিট কোনো রাস্তা না পেয়ে বলে, তোমরা চাইলেও আমাকে মারতে পারবে না, কারণ বাংকার থেকে বের হওয়ার কোড একমাত্র আমার জানা আছে। কিন্তু তখনই পেছন থেকে একটি মেয়ে বাংকার থেকে বের হওয়ার কোড বলে, কারণ দ্বিতীয়বারের সময় জেমিট যখন রাগ করে বাংকারের দরজা খোলার জন্য কোড টাইপ করছিল, পেছন থেকে মেয়েটা কোড দেখে ফেলেছিল। জেমিট এটা দেখার পর অনেক শক হয়ে ওঠে, সে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এরপর পেট্রা সবাইকে বলে, আমি আর বাকিরা মিলে বোট নিয়ে সেই আইল্যান্ডের দিকে যাব। আর সেখানে চিপ নামে একটি ছেলে ছিল, তাকে পেট্রা বলে বাংকারের ভেতরে বাকিদের সাথে নিয়ে থাকার জন্য। কিন্তু চিপ পেট্রাকে বলে, বোটের চাবি তো আমার কাছে। পেট্রা চাবি নিতে গেলেই চিপ তাকে ধাক্কা দিয়ে বাংকারের ভেতরে ফেলে দেয় আর বাকিদের নিয়ে এখান থেকে সেই আইল্যান্ডের থেকে পালিয়ে যায়। এইদিকে পেট্রা সহ বাকিরা বাংকারের ভেতরে দিন পার করা শুরু করে। এভাবে 1 বছর কেটে গেলে যখন তারা বাংকারের দরজা খুলে বাহিরে আসে, তখন তারা দেখতে পায় এখন পর্যন্ত এখানে কোনো বিস্ফোরণ হয়নি, সবকিছু আগের মতোই ঠিক ছিল। কিন্তু এদিকে জেমিট ক্লাসরুমে বলে, বোমা বিস্ফোরণ হয়নি বলে ভেবো না তোমরা বেঁচে গেছো। তুমি যাতে সিলেক্ট করেছিলে তারা তেমন কোনো কিছুতে পারদর্শী ছিল না। না তুমি কৃষককে নিয়েছো যে সবার জন্য খাবারের ব্যবস্থা করতে পারতো, না তুমি ডাক্তারকে সিলেক্ট করেছো যে তোমাদের সবার দেখাশোনা করবে, আর এখন এখানে তোমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পেট্রার বিশ্বাস ছিল সে যা করেছে মন থেকেই করেছে। সে সবাইকে বলে, আমরা একসাথে বাংকারের ভিতরে অনেক সুন্দর সময় পার করেছি, একে অপরের যত্ন নিয়েছি, আর এখন যদি এইভাবে করে আমাদের মরতে হয় তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না, আমরা সবাই খুশি হয়ে আমাদের জীবন দিয়ে দেব। এর কিছুক্ষণ পরে আকাশ থেকে একটি অ্যাটমিক বোমা এসে তাদের সামনে পড়ে। জেমস বোমার বাটন প্রেস করতে গেলে সামনে থেকে বন্দুক নিয়ে জেমিট তাদের কাছে আসে। জেমিটের অবস্থা এই 1 বছর অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। সে তাদেরকে বলে, আমি এই 1 বছরে অনেক কষ্টে জীবন বেঁচে রেখেছি, যার একমাত্র কারণ হলো জেমস, আর আমার বন্দুকের ভিতরে এখনো একটি বুলেট অবশিষ্ট আছে, যা আমি শুধুমাত্র জেমসকে মারার জন্য রেখেছি। জেমিট জেমসকে মারতে যাচ্ছিল, তখনই বাকি লোকেরা জেমসকে বাঁচাতে তার সামনে চলে আসে। এছাড়া তারা এমনিতেই মারা যেত, এই জন্য জেমস বোমার বাটনটি প্রেস করে দেয় আর সাথে সাথেই তারা সবাই ওইখানেই মারা যায়। এরপর কাহিনী চলে আসে আবার ক্লাসরুমে, যেখানে সবাই শিবকে বলে, তুমি এই 1 বছর সেই আইল্যান্ডে কি করছিলে? শিব সবাইকে বলে, আমি কল্পনা করছিলাম আমার সাথে যাওয়া সব ছেলেরা মারা গিয়েছে, আর আমি একাই সেই দ্বীপে 1 বছর ধরে মেয়েদের নিয়ে শুধু আরাম আয়েশ করছি। তার কথা শুনে ক্লাসের সবাই হাসাহাসি করে। এরপর সবাই বই জমা দিয়ে বাড়ি চলে যায়, কিন্তু পেট্রা বাড়ি যাওয়ার বদলে ক্লাসের দরজা বন্ধ করে দেয়। সে জেমিটকে বলে, তুমি সব সময় জেমসের খারাপ চরিত্র কেন দিতে? জেমিট বলে, আমি এই কথা তোমাকে বলতে পারবো না, কিন্তু পেট্রা বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এই জন্য এই কাজগুলো করছো। জেমিট তাকে বলে, জেমস তোমার জন্য উপযুক্ত ছেলে না, কিন্তু পেট্রা বলে, আমি জেমসকে ভালোবাসি, আর তুমি হাজার চেষ্টা করলেও আমাকে পাবে না। এরপর পেট্রা জেমিটকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জেমিট এখনো তার কল্পনা জগতে ছিল, যেখানে সে একবার পেট্রাকে কল্পনা করে আর একবার নিজেকে গুলি করে মেরে ফেলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।